Bangladesh is the only cricket team in world cricket who lost with every team. Lost against Hong Kong, lost against USA, lost against Oman, and lost against Ireland or lost against Scotland, lost against Zimbabwe, lost against Arab Emirat, lost against Netherlands, and lost against Papua New Guinea, lost against Kenya. এরকম ছোট ছোট দলের বিপক্ষে বাংলাদেশ প্রতিনিয়ত ক্রিকেটে হারছে, এটা অবাক হওয়ার কিছুই নাই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজটা হারার পরেই মূলত এসব বিষয় বেসেছে, যেখানে বাংলাদেশ কেনিয়ার মতো দলের বিপক্ষে জিততে পারেনি, নেদারল্যান্ডের মতো দলের বিপক্ষে জিততে পারেনি, হংকংয়ের মতো দলের বিপক্ষেও ম্যাচ হেরেছে, আয়ারল্যান্ডের বিপক্ষেও হেরেছে, স্কটল্যান্ডের বিপক্ষেও হেরেছে, জিম্বাবুয়ে তো বাংলাদেশকে বলি করেই হেরে দেয়, এবং আফগানিস্তান বর্তমানে শক্তিশালী দল হলেও একসময় দুর্বল দল ছিল, তাদের বিপক্ষেও হেরেছে, পাপুয়া নিউ গিনি নামক একটি দলের বিপক্ষেও হেরেছে, গত ওডিয়া বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষেও হেরেছে, স্কটল্যান্ডের বিপক্ষে তো এখন পর্যন্ত টি-20তে বাংলাদেশ কোনো ম্যাচে জিততে পারেনি। তাই বাংলাদেশ ক্রিকেটের এই বাজে অবস্থার কারণ যদি আমরা ব্যাখ্যা করি, সেখানে অবশ্যই বিসিবি প্রেসিডেন্টের কথা উঠে আসবে, তাই বিষয়টা আমি ব্যাখ্যা করব না, কারণ বিসিবির প্রেসিডেন্টের বিষয়ে একটি বাজে কথা বললে আইনি নোটিশ চলে আসতে পারে। আগে দেখা যেত বাফুফের যে সভাপতি ছিল কাজী সালাউদ্দিন সাহেব, তার বিষয়ে একটি বাজে মন্তব্য করলেই আইনি নোটিশ বাসায় চলে আসতো, এমনটা ফারুক আহমেদের ব্যাপারেও হতে পারে, তাই আমি সতর্ক থেকে ভিডিওটা বানালাম।